কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিন আজ। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টা নাগাদ সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পরে চানখারপুল ও সবশেষে অবস্থান নেয় শাহবাগে। এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকে। মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরে এসো এরকম বৈষম্য কেন? বর্তমানে যে বৈষম্যটা চলছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় তারা। যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। আমাদের এটা সবার ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আমরা সেই ক্ষেত্রে চাই যে সব যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়া উচিত। ফ্যামিলি যারা আছে, গার্জেন যারা আছে, এটা ভুক্তভোগী এবং এটা আন্দোলন সঠিক এবং সহমত প্রকাশ করছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শহর জুড়ে দেখা যায় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা চাই যত তাড়াতাড়ি পারুক ওটা সমাধান হয়ে যাক। অন্তত সমাধান হয়ে গেলে এই ভোগান্তিটা আমরা। এখানে প্রায় ২ ঘন্টা হলো আমি দাঁড়ায় আছি। গাড়িতে প্রচন্ড গরম, গাড়ি থেকে অলরেডি নেমে আসছে। আমি চাই দ্রুত এটার একটা সমাধান হোক। রাস্তায় যাত্রী গাড়ি আটকায় দিছে, পাবলিকের ভাড়া ফেরত দিতে হয়েছে। এখন মনে করেন এই ঝামেলাটা তো আমরা চাই না। আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। সন্ধ্যা পর্যন্ত সড়ক বন্ধ থাকায় এসব সড়কের যানজট ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যত্রও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।